রাষ্ট্রের জন্য যারা যে আত্মাহুতি করেছে, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, আর যার কারণেই আমরা এ দেশে একটি গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সময় গিয়েছে যেখানে এখন আমরা আমরা রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন সামাজিক কর্মী যারা আছে, তারা তাদের মুখের ন্যায্য কথাটা তুলে ধরতে পারেনি জাতির সামনে। আমি অধ্যাপক নুরুল ইসলাম আসাদ। আমার পরিচয়, আমি 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রণী সৈনিক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে রাজপথকে অগ্রণী ভূমিকা রেখেছি। সর্বোপরি আসলে ছাত্র রাজনীতি যেটা বাস্তব, 90-এর গণ অভ্যুত্থান ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। ঠিক তদ্রূপ এই 2024 সালে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার হাসিনার পতন হয়েছে। আজকে দেশের প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রদের যে ভূমিকা, দেশের কোনো পরিবর্তনের জন্য ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আমরা আজকে বলতে পারি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছে, তাদের শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে, আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত অসুস্থ যারা যারা এখনও চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি, তাদের জন্য দোয়া করবেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য যারা যে আত্মাহুতি করেছে, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, আর যার কারণেই আমরা এ দেশে একটি গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সময় গিয়েছে যেখানে এখন আমরা রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন সামাজিক কর্মী যারা আছে, তারা তাদের মুখের ন্যায্য কথাটা তুলে ধরতে পারেনি জাতির সামনে। আসলে দীর্ঘ 17টা বছর এদেশ একটা অরাজকতার মধ্যে ছিল। সেই অরাজকতা থেকে আমরা ফিরে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। আমি চাই, দেশে যে অস্থিরতা, এটার কারণ আছে। কারণটা হচ্ছে, দেশে একটি নির্বাচিত সরকার দরকার, গণতান্ত্রিক সরকার হতে হবে। যে এই দেশে 17 বছর যেখানে ভোটার অধিকার থেকে মানুষ বিভিন্নভাবে জেল জুলুম মামলা মকদ্দমা বিভিন্নভাবে জড়িত ছিল, এর থেকে উতরায়ে আজকে যে পরিবেশ আসছে, আমাদের নেতা বলেছে আগামী সামনে মার্চে আমাদের জাতীয় কাউন্সিল হবে দলের। এই সংশোধনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছে। সেই 31 দফা কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে এই 31 দফার কার্যক্রম চলছে। কারণ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অলরেডি শুরু হয়েছে। কারণ এরা চায় না দেশে শান্তি পরিবেশ, এরা চায় আবার দেশে আবার অরাজকতা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বুঝতে পেরেছে এদেশে ষড়যন্ত্র ছিল, এখনও ষড়যন্ত্র, তার কথার সঙ্গে একমত পোষণ করে একই কথায় বলছি, দলীয় নেতাকর্মীদের আপনারা সব জায়গায় যার যার অবস্থানে সুষ্ঠু সজাগ থাকবেন।